শুভ সকাল। আশা করি আমার সব বন্ধুরা ভালো আছেন, নিশ্চয়ই ভালো থাকবেন। জগৎজননীর কৃপা আমাদের সবার মাথায় আছেন। তাই জগৎজননীর কৃপায় চলুন আজকে জগৎজননীর কি ভোগে কি কি পদ আছে একবার জেনে নিই। সকাল সকাল তার কি পছন্দের ভোগ রান্না করা হয়েছে বা কি নিবেদন করা হয়েছে, কি কি পদ আছে একবার জেনে নিই। তাই আজকে হচ্ছে 21শে মে, আমিও চলে এলাম আদ্যাপীঠে। আপনাদেরকে তো প্রত্যেক দিনেই আদ্যাপীঠের দৃশ্য তুলে ধরি, যেমন পারি তেমনটাই তুলে ধরি। হয়তো খুব একটা সাজানো গোছানো ব্যাপার কিছু নেই, কিন্তু মনে হয় যে যেটুকু জানি সেটুকুই করি। তা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে আপনাদেরকে 21 তারিখের আজকে বৃহস্পতিবারের আদ্যাপীঠ আপনাদেরকে দর্শন করাচ্ছি। দেখুন কত মানুষ, কত ভক্তবৃন্দ প্রতিদিনই আপনারা দর্শন করছেন। এমন নয় যে আর এই আজ করলাম আরও 5 দিন পরে, তা না। কালকেও করেছেন, আজকেও করেছেন, একই রকম। কত সুন্দর, কত ভক্তরা আসেন কত দূর থেকে। আর আমার এই ছোট্ট প্রয়াস আশা করি আপনাদের খুব ভালো লাগছে। অনেকে বলেন খুব ভালো লাগে, সেই ভিত্তিতেই বললাম। আর এখনও যারা দেখেননি, এখনও যারা সাবস্ক্রাইব করেননি, তারাও একটু করে নিন। প্রত্যেক দিন বাড়িতে বসে আদ্যাপীঠ দর্শন করতে পারবেন। তাই চলুন এবারে আপনাদেরকে নিয়ে যাই ভোগ ঘরে, কারণ ভোগটি কেটে দিলে আর আপনাদেরকে গুছিয়ে দেখাতে পারবো না। তাই চলুন। চলুন। ঢুকতে ঢুকতে রঙ্গন ফুলগুলির সাথে দেখা হয়। এদেরকে আবার নাড়াও যায়, ছোঁয়াও যায়। খুবই ভালো লাগে, তাই না? আমগুলি অনেকটা ওপরে আছে, না হলে একটু আদর নিশ্চয়ই করে নিতাম। কি ভালো লাগে না? দাদা জয় মা। চলে এলাম মায়ের ভোগ ঘরের সেই সিঁড়িতে উঠছি। উঠেই দেখুন ঠাকুরের ভোগ, দেখতে কি ভালো লাগে না? চলে এলাম ঠাকুরের ভোগের কাছে। আজকে হচ্ছে 21শে মে, আজকে বৃহস্পতিবার। তাই আপনাদেরকে ঠাকুরের ভোগটি তুলে ধরছি আপনাদের সামনে। তার আগে ঠাকুর, মা, স্বামীজির চরণে শত 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 কোটি প্রণাম জানিয়ে ভোগটি আপনাদের সামনে তুলে ধরছি। তাই দেখুন কি কি আছে আজকের ভোগে। দেখুন এখানে আছে আসন, এখানে আছে জল, নুন। আচ্ছা, এখানে দেখুন 12.5 চালের সেদ্ধ চালের অন্নভোগ। ভালো করে দর্শন করুন সকলে। 12.5 চালের সেদ্ধ চালের অন্নভোগ। আচ্ছা চলুন কি কি পদে আছে আজকে, কি কি মায়ের ঠাকুরের পছন্দের পদ দেখি। এখানে আছে 1 2 3 4 5, কিন্তু দেখাচ্ছে 4টে মিশিয়ে আছে। আচ্ছা দেখুন এখানে আছে উচ্ছে ভাজা, বেগুন ভাজার সাথেই আছে। আপনারা দেখুন আলু ভাজা, বেগুন ভাজা, কুঁদরি ভাজা, ঢ্যাঁড়স ভাজা, কাঁচকলা ভাজা, একটু মিক্স হয়ে আছে। 5-6 রকমের ভাজা আছে এখানে। আচ্ছা এখানে আছে পাঁচমিশালি সবজি, এখানে আছে মুগের ডাল, এখানে আছে এঁচোড়ের ডালনা, না ফুলকপির ডালনা, এখানে আছে চাটনি, এখানে আছে পুষ্পান্ন। এই হলো আজকে ঠাকুরের ভোগ 21শে মে বৃহস্পতিবার। আপনারা এই রাজকীয় ভোগ দর্শন করছেন আদ্যাপীঠ মন্দির থেকে। আর এই রাজকীয় ভোগের ব্যবস্থা আদ্যাপীঠ মন্দির কর্তৃপক্ষ। চলে এলাম মা অন্নপূর্ণার ভোগের কাছে। তার আগে মায়ের চরণে শত শত কোটি প্রণাম। তা দেখুন মায়ের ভোগে কি কি আছে। এখানেও দেখুন আসন আছে, জল আছে, নুন আছে। এখানে দেখুন 22.5 চালের অন্নভোগ আছে, সেদ্ধ চালের অন্নভোগ। সেদ্ধ চালের অন্নভোগ দর্শন করুন। চারদিকে ফুল, তুলসী, লাল জবা, সাদা ফুল, কি ভালো লাগছে। মায়ের অন্নটি দর্শন করুন। আচ্ছা এখানে আছে ওই মিক্স 6 রকমের ভাজা। দেখুন এখানে আছে পাঁচমিশালি সবজি। আচ্ছা এখানে আছে মুগের ডাল, এখানে আছে আলু ফুলকপির তরকারি, ডালনা,
এখানে আছে চাটনি, এখানে আছে পুষ্পান্ন। আচ্ছা, এটা কিন্তু মুগের এই ডাল, শিমুলদাও বলি। এই যে ভোগ কাটা হচ্ছে দেখুন, ওই দুটো ডালেই হয়। বিউলির ডাল, বুধবার বিউলির ডাল। আচ্ছা আচ্ছা, চলে এলাম রাধা মাধবের ভোগের কাছে। রাধা মাধবের চরণে শতকোটি প্রণাম। রাধা মাধবের ভোগ দিয়ে আপনাদের সাথে তুলে ধরছি। দেখুন, এখানে আছে আসন, জল, নুন। এই যে ভোগ কাটা হচ্ছে, অন্নভোগ আছে 32.5 চালের, গোবিন্দভোগ চালের অন্নভোগ। দর্শন করুন। আচ্ছা, এখানেও কিন্তু 5 রকম ভাজা, মিক্স, একটা ভেজ, এখানে আছে মুগের ডাল, এখানে আছে আলু ফুলকপির তরকারি, চাটনি, পুষ্পান্ন। আপনারা ভালো করে দর্শন করুন। ভালো করে দর্শন করুন। আচ্ছা, আপনারা জানেনই যে ভোগ নিবেদন করার আগে এই যে হোম করা হয়, আর এই হোমটি মুখার্জি বাবা করেন সকাল 8টার সময়। সকলে দর্শন করুন, আমিও প্রণাম করে নিই, আপনারাও প্রণাম করুন মন ভরে। যেহেতু কাটা হয়ে গেছে তাই এবারে এখানেও কাটা হবে, সেবারে কাটা হবে। বেরিয়ে গেলাম মন্দির থেকে, আর আজকে আমারও খুব তাড়া আছে, আজকে ঋষিকে দেখতে যাব। আমি আবার কথা দিচ্ছি কালকে আবার সকালে আপনাদেরকে অবশ্যই সকালেই চলে আসব, মানে সকালেই মায়ের কাছে আসব, আরতি দেখাবো আপনাদেরকে। ভীষণ বাইরে রোদ, আর মায়ের মন্দিরটি রোদে হোক আর বৃষ্টির মধ্যে হোক আর জলে, মানে যাই হোক, ঠান্ডার মধ্যে হোক, দেখতে কত সুন্দর লাগে দেখুন, অপূর্ব রূপ লাগে দেখতে। আচ্ছা, তোমাদের সাথে শেয়ার করি, এই যে আজকে ঋষিকে দেখতে যাব, তাই মায়ের চরণের এই যে ফুল দিলাম আর এই আলতা সিঁদুর দিলাম শোনার জন্য। এগুলো পেয়ে আমার খুব আনন্দ লাগছে, বিশ্বাস করুন। তাই আপনাদের সাথে সবই যখন শেয়ার করি, এটাও করলাম। এবারে আমিও বাড়ি চলে যাচ্ছি, আমারও তাড়া আছে, এবার খাবো দাবো আর বেরিয়ে যাব। সব কাজকর্ম করে তারপর এসছি, আবার এবারে রান্নাবান্না সকাল সকাল আজকে করে নিয়েছি। এখানেও একটু প্রণাম করে যাই মায়ের কাছে। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, ভালো লাগুক বা না লাগুক একটু শেয়ার করে দেবেন সবাই মিলে। আপনাদের এই শেয়ারটা, আপনাদের এই সাবস্ক্রাইব আমার মনে আরও অনেক উৎসাহ যোগাবে, তাই আপনারা অবশ্যই পাশে থাকবেন সব সময়, আমি জানি। আর ভুলে গেলেও অন্তত একটু শেয়ার করে দেবেন মনে করে। সকলে ভালো থাকুন মায়ের কাছে, মায়ের কৃপায় প্রত্যেকটি মানুষের মায়ের আশীর্বাদ পড়ুক, প্রত্যেকের কাছে বিরাজিত হোক মায়ের আশীর্বাদ, বর্ষিত হোক। মা যেন সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন। সবাই ভালো থাকবেন। আমি সন্ধেবেলা পারলে লাইভে আসবো ট্রেন থেকে, যদি আপনাদের সময় হয় অবশ্যই একটু কথা বলা যাবে। তাই চলুন বাড়ি চলে যাই। জয় মা, জয় মা, জয় মা। সবাই ভালো থাকুন মায়ের কৃপায়। জয় মা, জয় মা, জয় মা। খুব ভালো লাগে জানেন, যেতে যেন ইচ্ছেই করে না, মনে হয় কি আছে, ভক্তি বলে কিছু জানি না, কিন্তু মাকে বড্ড টান, বড্ড ভালোবাসা আছে মায়ের জন্য। যাই হোক, সব ভালোবাসা ভক্তি মায়ের চরণে দিয়ে গেলাম। মা জগৎজননী নিশ্চয়ই আমাদের খুব ভালোটা কিছু দেবেন, সেই আশায়। শুভ বুদ্ধি দেবেন, শুভ চিন্তা দেবেন, শুভ ভাবনা দেবেন, আর মা যেন সবাইকেই তাই দেন। তাই জগৎজননীর কৃপায় সকলে ভালো থাকুন। এখন আসছি। জয় মা, জয় মা, জয়।